ইট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, আননোন অজানা, ইয়েট ওয়েল নোন তবুও ভালো জানা, টু দ্য আই অফ ফেথ। দেখো বলছে আমার যা শিবলিং ছিল, তো দত্ত বলছে আমার যা ছোটো ছোটো ভাই বোন ছিল, যার সঙ্গে আমি খেলা করতাম, যার সঙ্গে আমার সেই শৈশবের কালগুলো কাটিয়েছিলাম, সেই সঙ্গীগুলো আমার আজকাল এই দুনিয়াতে নেই। তারা কোন যুগে কোন জায়গায় চলে গেছে, কোন পরলোক গমন করেছে, সেই জায়গাটা আমাদের কাছে ওয়েল নোন, সুপরিচিত, টু দ্য আই অফ ফেথ, বিশ্বাসের চোখে। আমরা যে মনে করি যে তারা এখানে চলে গেছে, তারা হয়ে গেছে, আমরা বলি তো সেই বিশ্বাসের চোখে তারা খুব বেশি স্মরণীয়। যদিও রক্তে মাংসে সে আমার ভাই বোনগুলো মারা গেছে, তারা কোন জগতে চলে গেছে কেউ জানে না, কিন্তু আমাদের বিশ্বাসের চোখে তারা এখনও স্মরণীয়, তাকে এখন আমরা দেখতে পাচ্ছি। এটাই বলতে চেয়েছি। আই হ্যাভ হার্ড দ্য এল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্স ল্যান্ড বাই মেনি এ শেল্টার্ড বে। দেখো আই হ্যাভ হার্ড দ্যাট এল ফার ফার অ্যাওয়ে ইন দ্য ডিস্ট্যান্ট ল্যান্ডস। আমি শুনতে পাচ্ছি দি এল, এল মানে কাতর চিৎকার, কাতর চিৎকারটা ফার ফার আয়ে অনেক অনেক দূরে শুনতে পাচ্ছি, ইন দ্য ডিস্ট্যান্স ল্যান্ড, এই দূরবর্তী ভূমিতে। মানে তরুদত্ত যখন রচনা করছেন তখন তিনি ভালো ছিলেন না, তখন তিনি ইটালিতে ছিলেন কি ফ্রান্সে ছিলেন, সেইখানেতে তিনি কথাটা শুনতে পাচ্ছেন, তাদের আর্তনাদ শুনতে পাচ্ছেন, তাদের বেদনাটা শুনতে পাচ্ছে, যে গাছটা তাদেরকে না পেয়ে এই চিৎকার করছে সেটা শুনতে পাচ্ছে। দেখো বাই দ্য মেনি, এই সেইটা একটা উপমা, একটা ইমেজের মাধ্যমে বলে দিচ্ছে। দেখো বাই মেনি এ শেল্টার বে, যেমন শোনা যায় কোথায়, মেনি এ শেল্টার একটা আশ্রয়পূর্ণ বে, বে মানে খড়ি বা উপসাগর। When slumbered in his cave the water wreath and the waves gently kissed the classic shore of France or Italy beneath the moon. বাহ, কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছে। দেখো বলছে আমি শুনতে পাই তাদের কান্নাটা, সেই ক্যাসিওনিয়া গাছের আর্তনাদটা, ল্যামেন্টেশনটা কখন শুনতে পাই, হোয়েন যখন স্লাম্বার নিথর হয়ে যায়, অচেতন হয়ে যায়, কে, ইন হিজ কেভ তার গুহাতে, কে অচেতন হয়ে যায়, দি ওয়াটার রেথ, যেটা বলে জল পিসাচ, রেথ মিন্স পিসাচ, তারপর অ্যান্ড দ্য ওয়েভ জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, অ্যান্ড দ্য ওয়েভ ঢেউগুলো কী করে, জেন্টলি ভদ্রভাবে আস্তে আস্তে কিস্ট, কিস্ট মানে তুমি যে অর্থে কিস্ট সেই অর্থে কেন হবে না, এখানে মিলিত হয় দ্য ক্লাসিক্যাল শোর, ক্লাসিক্যাল মিনস অ্যানশিয়েন্ট প্রাচীন, শোর মানে সমুদ্রের ধার, অতটভূমি, অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স অর ইটালি, বিনিথ দ্য মুন, যখন চন্দ্র আলো পড়ে সেই জায়গাতে, সেই সময় যখন গভীর রাতে সবাই ঘুমাচ্ছন্ন হয়ে যায়, সমস্ত শহর সমস্ত জায়গা নিথর হয়ে যায়, শান্ত হয়ে যায়, কোথাও কোনো আওয়াজ পাওয়া যায় না, তখন সেইখানেতে সেই তটভূমির কাছে ল্যামেন্টেশনটা, বিলাপটা তিনি শুনতে পান। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন দ্য ড্রিমলেস শোন, হোয়েন যখন দি আর্থ পৃথিবী লে ট্রান্স নিথর হয়ে যায়, ট্রান্স মানে আচ্ছন্ন হয়ে যায়, কিসে আচ্ছন্ন হয়ে যায়, ইন এ ড্রিমলেস শোন, ইন এ ড্রিমলেস স্বপ্নবিহীন শোন, শোনস মিন সেন্সলেস। দেখো তার স্বপ্ন দেখছে না, সম্পূর্ণ ঘুমন্ত হয়ে গেছে, সেই সারা পৃথিবী যখন ঘুমন্ত হয়ে গেছে, তখন এই রাতের বেলা যখন চন্দ্র খুব বেশি আলো দিচ্ছে, তখন তিনি এই আওয়াজটা শুনতে পায়। তারপর অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, প্রতিবার সেই গানটা বেজে ওঠে। কোন গানটা? ড্রাগি আগেই বলেছিল, সেই বেদনাদায়, যেটা মৃত্যু মরে গেলে যে মানুষ যে গানটা করে, সেই গানটা। বিফোর মাই ইনার ভিশন রোজ, বিফোর মাই ইনার ভিশন, আমার অন্তর্নিহিত স্মৃতিতে সেটা ভেসে ওঠে। ফ্রম দ্য সাবলাইম, নীরব থেকে, নিথর অবস্থা থেকে,
তারপর দাই ফ্রম, তুমি সৃষ্টি করো। ও ট্রি, ওই গাছ, দেখেছি কত আপন, এই যেন বেদনা ছুঁয়ে যাচ্ছে। নামিতেই দেখো না আওয়ার ক্যাশ হয় না, সে আওয়ার মানে তো একটা অন্তরের সঙ্গে যোগাযোগ আছে, এমন কি জিনিসকে বোঝাচ্ছে। ও ট্রি, এস ইন মাই হ্যাপি প্রাইম আই স দি, ও ট্রি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, ইন মাই ওন, আমার নিজের নেটিভ মানে যেখানে বড় হয়েছি, নিজস্ব নেটিভ ক্লাইম মানে রিজিয়ন, জায়গা, আমার নিজস্ব যে দেশে আমি বড় হয়েছি সেই দেশে তোমাকে আমি দেখতে পাচ্ছি। দেয়ারফর আই ফেন উইথ কংক্রিট লে, দেয়ারফর আই ফেন, ফেন ইজ গ্ল্যাডলি, আনন্দ সহকারে, সেথায় আমি আনন্দ সহকারে উঠ কংক্রিট, কংক্রিট কম্পোজ রচনা করব বা ডেডিকেট উৎসর্গ করব এ লে, একটা গান অর পোয়েম, লেমিস বোধ গানও হয় পোয়েমও হয়। আন্টু দাই অনার, তোমার সম্মানে, মানে গাছটার সম্মানে একটা কবিতা তিনি রচনা করবেন। ট্রি beloved of those who now is blessed slept, ওহো ট্রি, গাছগুলোকে, অ্যান্ড আরকার beloved of those, সেই সব প্রিয় জিনিস, প্রিয় মানুষগুলোকে, মানে তো তার সিবলিংস, তার দুটো ভাই বোনের কথা বলতে চেয়েছে। those who now in blessed asleep, যারা এখন আশীর্বাদের ঘুমাচ্ছন্ন, মানে তারা চিরন্তন ঘুমে ঘুমাচ্ছন্ন আছে, তারা তো মারা গেছে, ওই চিরন্তন ঘুমে ঘুমাচ্ছন্ন আছে। তারপর ফর এ মিনস এস, ফর এ মিনস ইয়েস, রিপোজ, বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দেন লাইফ টু মি, দেখো এটা একটা হাইপারবোল, বাড়িয়ে বাড়িয়ে বলেছে। ডিয়ারার, আরও বেশি প্রিয়, দেন লাইফ টু মি, জীবনের থেকে, আমার জীবনের থেকে, তারা আমার কাছে এত বেশি প্রিয়, আমার জীবনের থেকে অন্য কেউ বেশি প্রিয় হতে পারে নাকি? এটা হতে পারে? হয় না। এটা মুখে বলা হয়, বাস্তবে হয় না। সদাই সত্য কথা বলবে, আমাদের সবসময় শেখানো হয়, কিন্তু সদাই কি সত্য কথা বলা যায়? তারপর অ্যালাস ওয়ার দে, হ্যাঁ তারা ছিল, অ্যালাস দে ওয়ার, ইয়েস তারা ছিল। তারপর মেস্ট বলতে মে বা মাইটের অ্যানশিয়েন্ট ফর্ম, প্রাচীন রূপ, আর্কেক ফর্ম। দাও বি নাম্বার্ড, ওহো দাও, তাদেরকে তো গণে যেতে পারে। হোয়েন মাই ডেজ আর ডান, হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন শেষ হয়ে যাবে। তারপর উইথ ডেথলেস ট্রিজ, ডেথলেস ট্রিজ মানে দেখো আমি মারা যাব, আমি থাকবো না পৃথিবীতে, কিন্তু থাকবে তুমি বলতে কে? আমাদের ক্যাশিয়ার ট্রি কবিতাতে আমাদের তরু দত্ত ওই গাছটাকে চিরন্তন করে দিয়েছে, অমর অক্ষয় করে দিয়েছে। বলছে আমি থাকবো না, কিন্তু তুমি হচ্ছে ডেথলেস ট্রি, তুমি থাকবে। তো আর কি বলেছে? লাইক দোজ ইন বোর্ডেল, দেখো বোর্ডেল একটা ইংল্যান্ডের জায়গার নাম, একটা উপত্যকার নাম, সেইখানে একটা গাছ আছে এ ট্রি সম্পর্কে আমাদের ওয়ার্ডসওয়ার্থ অনেক কবিতা লিখেছে। ওই ট্রি এমন একটা গাছের সিম্বল, যেখানে গেলে মৃত্যু, যেখানে দুঃখ, আরও যেগুলো নেগেটিভ সেন্স আছে, নেগেটিভ সব কিছু ভুলিয়ে দেবে। ওখানে ওই সব নেগেটিভে কোনো পরোয়া করে না, ভয় থাকে না, সব কিছু এভারগ্রিন থাকে। তেমন একটা অতিরঞ্জিত করেছেন এখানেতে। দেখো বলছে লাইক দোজ ইন বর্ডল, দেখো এখানে ফিগার স্পিচ লাইক ইউজ করেছে, তার এটা সিমিলি একটা। আন্ডার হোজ অ্যাপল ব্রাঞ্চেস লিঙ্গার্ড ফেল, দেখো আন্ডার হোজ অ্যাপল ব্রাঞ্চেস, যার শাখাতে, অ্যাপল মানে এখানে বিয়োগান্ত হবে না, যার শাখাগুলোতে লিঙ্গার্ড ফেল, ভেসে বেড়ায়, বিবর্ণ হয়ে। কারা ভেসে বেড়ায়? কাদেরকে দেখা যায় না? ফিয়ার, ভয় দেখা যায় না। ট্রিমলিং হোম, দুশ্চিন্তা দেখা যায় না। ট্রিমলিং হোম মানে ট্রিমলিং এক প্রকৃত মানে কম্পন, কিন্তু এখানে হবে দুশ্চিন্তা, উড়ি দেখা যায় না। আর কি দেখা যায় না? ডেথ, মৃত্যু দেখা যায় না। দি স্কেলটন, সেটা মানে কঙ্কাল দেখা যায়। দেখো সবটা নেগেটিভ, এইগুলো দেখা যায় না ওই গাছটার ছায়াতে। তরু দত্ত আমাদের ক্যাশিয়ান ট্রিটাকে এই বড্ডলের যেটা ওয়ার্ডসওয়ার্থ রচনা করেছে সেই গাছের সঙ্গে তুলনা করেছে। তারপর এটা দেখো এখান থেকে নেওয়া হয়েছে লিকেজ পরের লাইনে। তারপর অ্যান্ড
টাইম দ্য শ্যাডোজ, বাহ, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, সময় চলে যেতে পারে। টাইম দ্য শ্যাডো উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে। অ্যান্ড দো উইক দ্য ভার্স, ভার্স মানে কবিতা, আমি যে কবিতা লিখেছি সেই কবিতাটা সময়ের সাথে সাথে উইক, দুর্বল হয়ে যেতে পারে। মানে আমার কবিতা তোমার সৌন্দর্য বর্ণনা করতে দুর্বল হতে পারে। হয়তো অন্য কেউ, বিশেষ করে ওয়ার্ডসের কথাই বলতে চাইছেন, অন্য কারোর কবিতা আমার থেকে ভালো হতে পারে। দ্যাট উড দাই বিউটি ফেন, সেগুলো বর্ণনা করবে তোমার সৌন্দর্যকে। ফেন মিনস গ্ল্যাডলি, আনন্দ সহকারে। ও ফেন রিহার্স, আনন্দ সহকারে রিভাইজ করবে, পুনরায় বলবে, রিহার্সাল দেবে, বারবার বলবে। মে লাভ ডিফেন্ড আমি তোমার ভালোবাসাকে আমি প্রতিরোধ করবো, রক্ষা করব। কি থেকে রক্ষা করবে? ফ্রম অবলিভিয়াস কার্স। অবলিভিয়াস কার্স মানে যেটা ভুলে যাওয়া হয়, জিনিসটা ফরগটফুল, ইগনোরড, দি থিংস হুইচ ইজ ইগনোরড, দ্যাট ইজ কার্স। সেই ভুলমনার বা ইগনোরড কার্স, অভিশাপ থেকে। কার্স মিনস অভিশাপ। আমি তোমার যে সৌন্দর্য সেটা আমি রক্ষা করব কবিতার মাধ্যমে, সেই ভুলে যাওয়ার অভিশাপ থেকে। তোমাকে যাতে কেউ ভুলতে না পারে, আমি সেইখান থেকে তোমাকে আমি রক্ষা করব। ক্লিয়ার? দেখো তিনখানা এমসিকিউ দেখে নেওয়ার পর, হু ইজ আ স্পিকার ইন দ্য পোয়েম? বক্তাকে, বক্তাকে দেখো 3 নম্বরটা হবে, এ পারসন রিমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরি আন্ডার দ্য ট্রি। হোয়াট ফিলিং ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাশনার ট্রি? কোন অনুভূতিটা কই পেয়েছেন? আছে কোন অনুভূতিটা বক্তা সংযুক্ত হয়েছিল সেই ক্যাশনার ট্রির থেকে? কোন অনুভূতিটা? তুমি দেখো এতেও সেটা দেখো, তুমি ওখানে আনন্দ পেয়েছিল, সে কেউ নিরাপত্তা পেয়েছিল অ্যান্ড হ্যাপি মেমোরি, এবং আনন্দের স্মৃতি পেয়েছিল। তো এটাও সেটা হচ্ছে। তারপর হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাশনার ট্রি? এটা একটা ওড। দেখা যাক কী লিখেছে, দেখো হচ্ছে কোন ধরনের টোন, কোন ধরনের সুরটা কবিতা ইউজ করেছেন। যদি এটা ওড কি জিনিস তুমি জানো? ওড হচ্ছে একটা গীতি কবিতা, যেখানে প্রকৃতি সম্পর্কে বা অতীতে কোনো ফেলে আসা দুঃখ সম্পর্কে তুমি বিশদভাবে লিখবে, সেটা হচ্ছে ওড। এটা একটা ওড, কিন্তু এখানে এইটা হবে, আর এটা সেট উত্তর হচ্ছে, তিনেরটা সেটে উত্তর হচ্ছে। এই যে নস্টালজিক আজকে ক্লাস এটুকুই থাকছে। এরকম ভিডিও যদি আর পেতে চাও, আমার কমেন্ট সেকশনে যাও এবং লেখো। বাই বাই।